আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আমি তো খুশি হয়েছি, এবার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। এই আপনি এই ঘর ঢুকতেছেন ছিল ভাঙ্গা দ্বার পুরা সাপ জন্তু, এর মধ্যে মানুষের থাকে না। খুব কষ্ট করে এই আটনে ঢুকতে রয়েছি। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন আমরা তলার ভিতরে এই বৃদ্ধ মহিলার ঘরটি পুড়ে যায়, নইলে থাহি রাইত হইলে আর এক বাড়ি যাই দৌড়ি ঘুমাই। কিন্তু তার ঘরটি পুড়ে যাওয়ার পর সে মানুষের বাড়ি বাড়ি থাকে। এমন কোনো একজন মানুষ পায় না তার পাশে এসে দাঁড়াইবে বা 10টা টাকা দিয়ে সাহায্য করবে। বালিশ নেই, খাতা নাই, কিচ্ছু নাই। এই বাড়ি যাই পাশের বাড়ি যাই ঘুমাই। দীর্ঘদিন ধরে আমরা এই ঘরটির কাজ করতেছি, কিন্তু বৃষ্টির জন্য আর রাস্তাঘাটের অবস্থা বেশিটা ভালো না, এই জন্য কাজ কিছুটা বাকি রয়েছিল। আজকের ঘরের সকল মালামাল আমরা নিয়ে আসছি এবং ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে আমাদের এই ঘরের কাজ সম্পন্ন হবে। ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পারবেন, আমাদের পাশে থাকবেন এবং এরকমের যারা সাহায্য করে তাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও এরকমের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর এই একটু সাগার হ্যাঁ করছে ছাইয়ে মাইয়ে কোনো কাগজ দিয়ে এইটুতে রান্ধি চুলায় পানি ওঠে দাও হ্যাঁ নাই মানে বেঁচে টয় এনে রান্ধি এই ব্যানে দুটো দই বাইরে কালকে সারাদিন আমি রান্ধি নেই দাঁড় চুলায় পানি ওঠে এই ব্যানে রাঁধছি এইবার খাইছি। এই কষ্টের মধ্যে আমি আছি।